16 দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা শাসক দফতরে স্মারকলিপি প্রদান করল AIKSCITU AIAWU কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের মতো কোচবিহার জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীরা মিছিল করে প্রথমে উপস্থিত হয় জেলা শাসক দফতরে এবং সেখান থেকে স্মৃতির প্রদান করে যারা শাসকের কাছে। আজকের ডেপুটেশন কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন নেতৃত্ববৃন্দরা শুনুন। কৃষক মোর্চার ডাকে যত জেলা আমাদের আছে সমস্ত জেলায় আমাদের 500টা গণসংগঠন, আমাদের জেলার ক্ষেত্রে যত গণসংগঠন আছে বামপন্থী সব গণসংগঠন নেতৃত্বে, মূলত নেতৃত্ব হল কৃষক CI2 এবং কৃষক শ্রমিক খ্যাতমজুর। এখানে আমাদের বামপন্থী সব গণসংগঠন, তারা আমরা আজকে কুচবিহারের জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই 16 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। প্রধানত আমাদের দাবি হলো কৃষকদের MSP, যেটা প্রধানমন্ত্রী স্বীকৃতি দেওয়ার পরেও আজও গোটা ভারতবর্ষে কার্যকরী হয়নি। কেরলের সরকার যেটা কার্যকরী করছে, কেরলের রাজ্য সরকার সেটা ভর্তুকি দিচ্ছে, কিন্তু আর বাকি অন্য কোনো সরকার, ইভেন পশ্চিমবাংলার সরকার 1 বছর তার ভর্তুকি দেয়নি। সেই একটা দাবি আমাদের আছে। দ্বিতীয় নম্বর দাবি হলো যত 60 বছরের ঊর্ধ্বে বয়স শ্রমিক কৃষক খ্যাতমজুর যারাই আছেন, সমস্ত 60 বছরের ঊর্ধ্বের বয়স যারা আছে তাদেরকে 10,000 টাকা মাসের ভাতা দিতে হবে, পেনশন যাদের বলছি আমরা। এটা আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি আমাদের শ্রমিকদের শ্রমকোট, যে শ্রমকোটের মাধ্যমে গোটা শ্রমিকরা আজকে বেকার হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই শ্রমকোট বাতিল করার দাবি। চতুর্থ দাবি হলো আমাদের যে আজকে সারের যে ফটকা বাজারি, তার সঙ্গে বীজের ফটকা বাজারি, তার সঙ্গে পেস্টিসাইড ঔষধের ফটকা বাজারি এবং কৃষি যন্ত্রপাতি কালোবাজারি, এর বিরুদ্ধে আমাদের আজকে এই ডেপুটেশন। চতুর্থ নম্বরে হলো এবারে আমাদের ডেপুটেশনের নেতৃত্বরা যাবেন, এখানে আলোচনা করবেন আমাদের সিনিয়র লিডার সারা ভারত কৃষক সভার। নির্যাতন ভয়ঙ্করভাবে, শিশু থাকিয়া 72 বছরের নারী পর্যন্ত তারা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। নির্যাতন ধর্ষণে গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। কত দফা দাবি নিয়ে আজকে? মোট 16 দফা দাবি। তার সঙ্গে আমাদের লোকাল দাবি আছে না, স্মার্ট মিটার বিদ্যুৎ, সেই বিদ্যুতের স্মার্ট মিটার তারা লাগানো শুরু করছে, যেটা লাইক অ্যাস মোবাইল চার্জ, পয়সা দিলে থাকবে, না দিলে থাকবে না। এবং সবচেয়ে বর্ধিত হারে, যেটা অন্যান্য রাজ্যে 3 টাকা 40 পয়সা যেটা ইউনিট, আর পশ্চিমবাংলা সেখানে 8 টাকা 60 পয়সা ইউনিট। আর এরা যদি আরও লাগায় এটা আরও বেশি হবে। এর সঙ্গে আমরা বলছি 100 দিনের কাজ 200 দিন করা, মজুরি 600 টাকা করা। এর সঙ্গে আমরা বলছি যে নদী ভাঙন যে ভয়ঙ্কর হবে, সরকারের হতবোধ নেই, সেই সব না দিল্লির সরকার না রাজ্য সরকার। তারপরে আজকে গোটা দেশ বিক্রি হচ্ছে, দুর্নীতি করছে দিল্লির সরকার, সমস্ত শিল্পপতিদের আজকে তার শিল্পপতি দিয়ে সমস্ত ব্যাংকগুলো লুট করছে। আমেরিকা সেই শিল্পপতি একজনের বিরুদ্ধে FIR করছে এবং দিল্লি সরকার তাকে ভর্তুকি দিচ্ছে। গত বছর গোটা আমাদের সরকারি যা ভর্তুকি 5 লক্ষ কোটি টাকা ভর্তুকি দিয়েছে শিল্পপতিদের, এবারে 84,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে শিল্পপতিদের। কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন ভরসা।